এই কুকুর ঢুকলো কি করে? মাসে মাসে বেতন না ঘুমানোর জন্য? যাও ঘুমিও সারা জীবনের জন্য। দারোয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এর মধ্যে সবার নজর যায় গেটের দিকে। সবাই হন্তদন্ত হয়ে আসছে। আর অরুণ সরকার সে দৌড়ে আসে। পাতার সামনে দাঁড়িয়ে হাঁপায় না, দম বন্ধ করে দাঁড়িয়ে থাকে। চোখে মুখে তার রক্তবিহীন বিবর্ণ রং ধারণ করেছে। জখমি আহত ব্যথায় হাউমাউ করে ক্রন্দনরত ছেলেকে দেখে যেন শ্বাস নিতেও ভুলে গেছে। বুকের ভিতর কেউ যেন ছুরি দিয়ে খোঁচা দিচ্ছে অনবরত। সে তড়িৎ বেগে পাতার কোল থেকে ছেলেকে নেয়। পাতার গালে সপাটে একটা চর বসিয়ে চিল্লিয়ে বলে, আমার কলেজের এই অবস্থা কি করে হলো? জবাব দাও। এ যেন বাঘের হুঙ্কার। পাতার হাউমাউ কান্নার কথা ভুলে যায়। ভয়ে দুই পা পিছিয়ে যায়। ভোর বাবার কোলে গিয়ে কান্নার গতি কমিয়ে দিয়ে আব্বু ব্যথা বলে বিড়বিড় করে কাঁদে। অরুণ আবারও গলা ফাটিয়ে বলে, স্পিক আউট। বলেছিলাম না চোখে চোখে রাখতে, খেয়াল রাখতে। এই অবস্থা কেন? বাড়িতে এত তো মানুষ থাকতে আমার ছেলে এই হাল হল কেন? ছোট মা, রবি, এই কেউ কিছু বলছো না কেন? লতা গম্ভীর মুখে এগিয়ে আসে। বোনকে সবার সামনে চর মারায় তার মেজাজ মোটেও ঠিক নেই। তবে লোকটার মনের অবস্থা বুঝতে পেরে বলল, কোথা থেকে যেন কুকুর এসে হামলা করলো। সব বাচ্চারা তো এখানেই খেলাধুলা করছিল। আর কি বলবে লতা। অরুণ আর শোনেও না। হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। আঘাতপ্রাপ্ত ছেলের গালে মুখে আদর করে। ভোরের কান্নার গতি বাবাকে পেয়ে কমে এলো। সময়ে সময় তা ঠিকরে বেরিয়ে আসতে চায়। ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আব্বু আমার না অনেক কষ্ট হচ্ছে, অনেক ব্যথা করছে ওই কুকুর। এই তো বাবা হয়ে গেল, মানে সব ব্যথা গায়েব করে দিবে। কলিজা কলিজা এক্ষুনি ঠিক করে দেবো। জখমি হাতে গলায় পেটে হাত বুলিয়ে দেয়। ভোর কাঁদতে কাঁদতে আবারও বলে, ও আব্বু অনেক অনেক কষ্ট হচ্ছে, ভোর মরে যাচ্ছে আব্বু। অরুণ অদ্ভুত শব্দ করে কেঁদে উঠে। নিমিষে ছেলেকে বুকে জড়িয়ে নেয় শক্ত করে। অরুণের কান্নায় পাতা এগিয়ে এসে তাদের সামনে হাঁটু গেড়ে বসে কেঁদে দেয়। জড়িয়ে ধরবে অরুণ ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পাতা মাটিতে পড়ে যায়, ডুকরে কেঁদে ওঠে। লতা এসে তাকে ধরে। শুভ ফয়সাল অরুণের কাঁধে হাত রেখে বলে, জলদি হসপিটালে চল, সব ঠিক হয়ে যাবে অরুণ। অরুণ মাথা নাড়ে বাচ্চাদের মতো। ভোরকে কোলে নিয়ে দৌড় লাগায়। রাসেল গাড়ি এনে তার সামনে দাঁড় করালে অরুণ উঠে পড়ে। ছেলেকে বুকে জড়িয়ে বিড়বিড় করে বলে, কলিজা কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। ইয়া আল্লাহ, আমার কলিজার সব ব্যথা আমায় দিয়ে দাও, তার ব্যথা কমিয়ে দাও। হে রহিম রহমান, তোমার এই ছোট্ট বান্দার উপর একটু রহম করো। ভোর গুনগুন করে কাঁদতে থাকে। অরুণ বিড়বিড় করে দোয়া পড়ে, আল্লাহর কাছে আরজি জানায়, ভিক্ষা চায়, আকুতি মিনতি করে বারংবার। ছেলেটার কিছু হলে সে মরে যাবে। পাতা লতাকে জড়িয়ে হাউমাউ করে কাঁদছে। আমার ছেলেটা বলে শিওরে উঠছে। হাত পা অবশ্যই আসে। লতা আসমা বেগম শান্ত করে, লাবণী আক্তার বোঝায়। পাতা অবুজের মতো আমার ছেলেটা বলে কান্নায় ভেঙে পড়ে। এর মধ্যে শুভ আসে দৌড়ে। পাতাকে উদ্দেশ্য করে বলে, পাতা কাম, হারি আপ, গাড়ি অপেক্ষা করছে। পাতা কাঁদতে কাঁদতে মাথা নাড়িয়ে দৌড় দেয়। পরনে ছেঁড়া জামা ওড়না। পেছনে দরজা খুলে অরুণের পাশে বসে। অরুণ ছেলেকে আরেকটু বুকে জড়িয়ে লুকিয়ে নেয়। পাতার কান্না দেখে বিরক্ত হয়ে বলে, শুভ চুপ থাকতে বল। পাতা মুখে ওড়না গুজে নিয়ে ফোপাতে থাকে। এ কোন বিপদের সম্মুখীন করলো উপরওয়ালা তাদের। পাতা ঢোক গিলে অনেক কষ্টে কান্না আটকে রাখে। ভোরের গুনগুন কান্নার শব্দে তার বুকটায় যেন আগুন জ্বলতে শুরু করে। শ্বাস আটকে যায়। ইয়া পরম করুণাময় রহিম রহমান, একটু রহম করে নিষ্পাপ শিশুর উপর। তাদের গাড়ি ছুটে চলে তীব্র গতিতে। তাদের গাড়ির পিছনে আরেকটা কালো গাড়ি যায় আপন গতিতে। গাড়িতে উপস্থিত সকলেরই মুখে চাপা হাসি। শামীম হেসে ফ্রন্ট সিটে বসা আকাশকে বলে, খুব হাসি পাচ্ছি, কিন্তু এইটুকুতে আমার মন ভরল না আকাশ। আমার ভরেছে। ওই অরুণ সরকারের করুণ মুখটা দেখে বুকটা যেন প্রশান্তিতে ভরে গেছে। আমার বাড়িতে ঢুকে আমার বাবার উপর হামলা চালিয়েছে। এখন ওর বাড়িতেই ওর কলিজাকে ছিন্ন ভিন্ন করেছে ওই কুত্তাগুলো। ব্যথায় জর্জরিত ছটফটে ছেলেকে দেখে অরুণ সরকার তার থেকেও বেশি ছটফট করবে। তা ঠিক বলেছিস, তবে এইটুকুই, ওর এই টসটসে কচি বউ। একটু সবুর করো ফুবা মশাই, পিকচার আবি বি বাকি হে। এই ধগলটাকে একটু সামলে উঠতে দাও, নইলে বেচারা অরুণ সরকার হার্ট অ্যাটাক করে বসবে। উপস্থিত সকলে হেসে উঠে হো হো করে। তাদের বিশ্রী ভয়ানক হাসি শুনে পেছনে বসা ট্রেনিংপ্রাপ্ত কুকুর দুটো ঘেউ ঘেউ করে ওঠে। ভালোবেসে বাড়িতে কুকুর পোষেন অনেকেই, আবার নিত্যদিনের চলার পথেও কুকুরের দেখা মেলে হরহামেশায়। প্রভুভক্ত হিসেবে খ্যাত বেশিরভাগই কুকুরের শরীরেই রয়েছে র্যাবিস ভাইরাস। র্যাবিস আক্রান্ত কুকুরের কামড় বা আঁচড়ে হতে পারে জলাতঙ্ক। কুকুর হচ্ছে র্যাবিড অ্যানিম্যাল। বিড়াল, শিয়াল, অন্যান্য হিংস্র বন্য প্রাণী এবং বাদুড়, এগুলো সবই র্যাবিড অ্যানিম্যাল। র্যাবিড অ্যানিম্যাল কামড় বা আঁচড় দিলে জলাতঙ্ক রোগ হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি।
বিশেষ করে র্যাবিস আক্রান্ত কুকুর কামড় দিলে 99% ক্ষেত্রে জলাতঙ্ক রোগ হতে পারে। তবে কুকুর কামড় দিলে যে জলাতঙ্ক রোগ হবে তা কিন্তু ঠিক নয়। কুকুরের মধ্যে জলাতঙ্কের জীবাণু থাকতে হবে। র্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুরে লালা থেকে ভাইরাসটি ছড়ায়। কুকুরের লালা যদি কামড়, আঁচড় বা শরীরের ক্ষতস্থানের সংস্পর্শে আসে আর লালার মধ্যে যদি র্যাবিস ভাইরাস থাকে তাহলে জলাতঙ্ক হওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু কুকুর র্যাবিট প্রাণী সেহেতু তার মধ্যে র্যাবিস ভাইরাস থাকতেই পারে। তাই কুকুর কামড় দিলে ঝুঁকি না নিয়ে অবশ্যই দেরি না করে জলাতঙ্কের টিকা নিতে হবে। জলাতঙ্কের ইনকিউবেশন পিরিয়ড থাকে, অর্থাৎ কুকুরের কামড়ের কারণে র্যাবিস ভাইরাস শরীরে প্রবেশের পর লক্ষণ বা উপসর্গের বিকাশে যে সময় লাগে সেটি 1 বছর পর্যন্ত হতে পারে। তবে সাধারণভাবে এই সময়কাল 3 মাস ধরা হয়। অনেক সময় ইনকিউবেশন পিরিয়ড ক্ষতস্থান কোথায় তার উপর নির্ভর করে। কুকুরের কামড় বা আঁচড় যদি ঘাড় বা মাথায় হয় তাহলে ইনকিউবেশন পিরিয়ড কমে আসবে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যত কাছাকাছি কামড় বা আঁচড় দিবে তত তার ইনকিউবেশন পিরিয়ড বৃদ্ধি হবে। জলাতঙ্ক রোগ হলে প্রথমে যে লক্ষণ দেখা দেয় সেটি হলো হাইড্রোফোবিয়া, মানে পানি ভীতি দেখা দেয়। রোগী পানি খেতে পারে না, পরবর্তীতে অন্যান্য লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। অ্যারোফোবিয়া দেখা যায়, যার কারণে রোগী বাতাস সহ্য করতে পারে না, আলো সহ্য করতে পারে না, অস্বাভাবিক আচরণ করে। মস্তিষ্কের প্রদাহ দেখা দেয়, রোগী অজ্ঞান হয়ে যায়। কুকুর কামড়ালে বা আঁচড় কাটলে করণীয়: কুকুর কামড় দিলে বা আঁচড় কাটলে যদি কোনো ধরনের ক্ষত তৈরি হয় তাহলে ক্ষতস্থান তাৎক্ষণিকভাবে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে কাপড় ধোয়ার ক্ষারযুক্ত সাবান দিয়ে ফেনা উঠিয়ে ধুতে হবে। আতঙ্কিত হওয়া যাবে না। কুকুরের কামড় বা আঁচড় দেওয়ার 2 থেকে 5 দিনের মধ্যে অবশ্যই টিকা নিতে হবে। ক্ষতস্থানের ক্যাটাগরি: কুকুরের কামড় বা আঁচড়ের ফলে সৃষ্ট ক্ষতস্থানকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমন ক্যাটাগরি 1, শরীরে যেখানে কোনো ক্ষতস্থান থাকে না। কুকুরের সংস্পর্শে আসা, কুকুরকে খাওয়ানোর সময়, আদরের সময় লালা লেগে গেছে কিন্তু কোনো কামড় বা আঁচড় হয়নি বা কোনো ক্ষতস্থানে লালা লাগেনি, সেক্ষেত্রে এটি ক্যাটাগরি 1, এর জন্য টিকা নেওয়ার প্রয়োজন নেই। জায়গাগুলো সাবান পানি দিয়ে ধুয়ে ফেললেই হবে। ক্যাটাগরি 2, এক্ষেত্রে কুকুরের কামড় বা আঁচড়ের ফলে শরীরে ক্ষত থাকে কিন্তু রক্তপাত হয় না, এর জন্য অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ARV নিতে হবে। ক্যাটাগরি 3, এক্ষেত্রে শরীরে ক্ষত থাকে এবং রক্তপাত হয়। এছাড়া মাথায়, বুকে বা ঘাড়ে কুকুরের কামড় বা আঁচড়ে রক্তপাত হোক বা না হোক সেটিকে ক্যাটাগরি 3 ধরা হয়, কারণ এই জায়গায় মস্তিষ্ক একদম কাছাকাছি। র্যাবিস ভাইরাসটি মস্তিষ্কে ছড়িয়ে পড়ে প্রদাহ সৃষ্টি করে, ফলে মৃত্যু হয়। এক্ষেত্রে রোগীকে জলাতঙ্কের টিকা নিতে হবে। বিশেষ করে ক্যাটাগরি 3 বাইটের জন্য অ্যান্টি র্যাবিস ইমিউনোগ্লোবিউলিন RIG ইঞ্জেকশনও নিতে হবে। জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য, আবার শতভাগ প্রাণঘাতী। র্যাবিস আক্রান্ত কুকুর কামড় বা আঁচড় দিলে সঙ্গে সঙ্গে টিকা নিলে জলাতঙ্ক শতভাগ প্রতিরোধ করা যাবে, আর তা না হলে মৃত্যু অনিবার্য। তাই শুধু টিকার মাধ্যমে এই সুরক্ষা সম্ভব। হাসপাতালের এক কেবিনের বেডে বসে আছে অরুণ সরকার, কোলে তার কলিজা। পাতা কেবিনের অপর বেডে বসে আছে, চোখ মুখ তার ফুলে লাল হয়ে আছে, অস্বাভাবিক রকম শান্ত হয়ে আছে পাতার মুখশ্রী। শান্ত নজর বাবা ছেলের উপর নিবদ্ধ। ঘুমন্ত জখমি ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে লোকটা। সেই যে পাতার কাছ থেকে কোলে নিয়েছে এ পর্যন্ত কোল ছাড়া করেনি। হাসপাতালে এসেই যেন সব মাথায় তুলে নিয়েছিল। চিল্লাফাল্লাতে পুরো হাসপাতালের মানুষজনের বিরক্তের কারণ হয়েছে সে। ডাক্তারদের তো মাথায় উঠে যেন নেচেছে, ছাড় পায়নি ফিমেল ডাক্তারও। এক ফিমেল ডাক্তার তো সেই রকম রেগে যায়, অরুণের সাথে তর্কে বিতর্কে বেশ কথা আগায়। পাতা ও শুভ ব্যাপারটাকে সমঝোতার মাধ্যমে শৃঙ্খলায় নিয়ে আসে। অরুণ একদণ্ডের জন্য ছেলেকে ছাড়বেন, এমনকি ডাক্তাররা অরুণের কোলেই ভোরকে রেখে তার চিকিৎসা করেছে। ভোর এখন মোটামুটি সুস্থ। হাতে আর পায়ে 4 জায়গায় কুকুর দাঁত বসিয়েছে, তবে মাংস তুলে নেয়নি। জিন্সের প্যান্ট হয় কুকুরের দল খুব একটা সুবিধা পায়নি। কোমরে এক জায়গায় নখ বসিয়েছে হিংস্রভাবে, সেখান থেকে বেশি রক্তক্ষরণ হয়েছে। আর পা থেকে বুক অবধি বেশ জায়গায় আঁচড়ের চিহ্ন। ডাক্তাররা পাতাকে আলাদা কেবিনে নিয়ে তারও চিকিৎসা করে। পাতার পায়ে ও পেটে দাঁত বসিয়ে আঁচড় কেটেছে গভীরভাবে, হাতেও আঁচড় লেগেছে। ডাক্তার পাতার কাছে ইন ডিটেলসে কুকুরের বর্ণনা নিয়েছে। পাতা শান্তভাবে সব খুলে বলেছে। এতে ডাক্তার ধারণা করে কুকুরটি সুস্থ হবে, কোনো জলাতঙ্ক বা ভাইরাসে আক্রান্ত নয়। আর এটাও বুঝতে পারে কুকুর দুটো আর কুকুরের দলের মতো স্বাভাবিক মোটেই না। কুকুরগুলো লম্বা, পরিষ্কার, মাংসল, সাথে বেশ হিংস্র। তারা ধারণা করে এগুলা ট্রেনিং প্রাপ্ত কুকুর। বিভিন্ন সুরক্ষা কর্মীরা কুকুর ট্রেনার দিয়ে ট্রেনিং করিয়ে আর্ম বা অস্ত্র হিসেবে ব্যবহার করে থাকে। পাতার বর্ণনা শুনে তারা শুভর কাছে সব খুলে বলে। শুভ সব শুনে বেশ চিন্তায় পড়ে, তবে অরুণের কাছে ব্যাপারটা চেপে যায়। শালা এমনি খেপে আছে, এসব শুনলে কি করবে তা সবার ভাবনার বাইরে। অরুণ ছেলের ব্যথায় কাতর ঘুমন্ত মুখটার দিকে পলক্ষীন তাকিয়ে
ছেলেটাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তবেই না তার কলিজাটা ঘুমোচ্ছে। ডাক্তার ভোরের পুরো শরীর বেশ সময় নিয়ে স্যাভলন পানি দিয়ে পরিষ্কার করেছে। ছেলেটা গলা কাটা মুরগির মতো ছটফট করে কেঁদেছে। আব্বু ব্যথা, কষ্ট হচ্ছে, আমি মরে যাবো আব্বু। বলেই চিৎকার করেছে। ছেলের সাথে অরুণের কান্নার শব্দে সবাই মুখ বনে গেছে। এ কেমন বেদনাদায়ক দৃশ্য। ড্রেসিং করানোর আগে ডাক্তার হালকা ডোজের ঘুমন্ত ইঞ্জেকশন পুশ করে। এতেও অরুণ সরকারের ঘোর আপত্তি ছিল। তার ছেলে এমনি ব্যথায় কাহিল, তার উপর ইঞ্জেকশন। শুভ অরুণকে সামলাতে গেলে বেচারা এক থাপ্পড় খেয়ে ফিরে এসেছে, তবে ডাক্তার হাল ছাড়েনি। এসব তাদের কাছে ডাল ভাতের মতন। কৌশলে অরুণের অগোচরে পুশ করে। বোঝা এভাবে ড্রেসিং করলে ছেলেটা কষ্ট পাবে। ভোর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে, সাথে অরুণ সরকার শান্ত হয়ে আসে। ড্রেসিং করানোর পর কেবিনে শিফট করেছে, সেখানেই বসে আছে তারা। অরুণ একটু পরপর ছেলের মুখে চুমু খায়। গা থেকে চাদরটা সরিয়ে জখমে ফু দিয়ে আবার ঢেকে নেয়। বিড়বিড় করে দোয়া দুরুদ পাঠ করে ছেলেকে ফু দেয়। তার ভেজা চোখ শুকায় না। অরুণ ঢোক গিলে পাশে তাকায়। পাতার চোখে চোখ পড়তে দুজনেই নজর লুকানোর চেষ্টা করে, আর চোখে চাইলে আবার নয়নে নয়নে মিলন ঘটে। দুজনেই বেশ অপ্রস্তুত হয়। পাতা দরজার দিকে নজর ফেরায়, আর তাকায় না এদিকে। অরুণ একটু পরপরই পাতার দিকে চায়, তবে চোখের দিকে না। হাতের আঁচড়, পিঙ্ক কালারের লেডিস জিন্স গুটিয়ে রেখেছে, সেখানে ব্যান্ডেজ। পরনে লং কুর্তির পেটের দিকটায় ছিঁড়ে যাওয়া অংশ দিয়ে উকি দিচ্ছে সাদা ব্যান্ডেজ। অরুণের দম যেন বন্ধ হবার উপক্রম। হাঁ করে শ্বাস টানে, ঘন ঘন নিঃশ্বাস ফেলে। আঁখি যুগলে ভরে ওঠে আবার। গড়িয়ে পড়বে অরুণ ছেলের গলায় মুখ গুজে দেয়, চাদরে চোখ মুছে নেয়। বুকটা অনুতাপের অনলে পড়ে দাউ দাউ করে। এর মধ্যে শুভসহ অরুণের বন্ধুরা প্রবেশ করে। অরুণ মাথা তুলে তাদের দিকে তাকালো। ফয়সাল এসে অরুণের পাশে বসে কাঁধে হাত রাখে। কি বলে সান্ত্বনা দেবে? সান্ত্বনা দেওয়ার ভাষা নেই তার কাছে। সে অরুণের মনের অবস্থা কিছুটা হলেও আন্দাজ করতে পারে। দীর্ঘশ্বাস ফেলে ফয়সাল বলে, সিন ক্রিয়েট মোটেও করবে না, ডাক্তার এসেছে। ভোরকে কি? ভ্যাকসিন দেবে 2 জনকে, 5 ডোজের। আজ দেবে, এরপর 3 দিন পর। তারপর ক্রমান্বয়ে 7, 14, 28তম দিনে সাথে RIG ইমোগ্লোবিন ইনজেকশন পুশ করবে। অরুণের মুখের রং উড়ে যায়, যেন টিকা তাকে এই দেওয়া হবে। তাকে দিলে হয়তো মুখটা এমন হতো না, তার মানিকটাকে দিবে। এই অসুস্থ শরীরে এতগুলো ইঞ্জেকশন। অরুণ ঘন ঘন শ্বাস ফেলে বলে, আজ থাক, ছেলেটা আর সহ্য করতে পারবে না, কাল দিলে। শুভ তেরে আসে, আঙ্গুল উঁচিয়ে শাসিয়ে বলে, তুই তোর মুখ বন্ধ রাখ, নইলে একটা নইলে একটা মায়েরও জমিনে পড়বে না। শালা সার্কাস বানিয়ে রেখেছে। দে ভোরকে। অরুণের কোল থেকে ভোরকে নেওয়ার চেষ্টা করে। অরুণ দেয় না। এর মধ্যে ডাক্তার নাজদিন চলে আসে। অরুণ তাকে দেখে গম্ভীর মুখে বলে, দেখেন ডক্টর, আমার একদম চুপ। এই বদমেজাজি লোক এখানে কেন? এটাকে সরিয়ে নিয়ে যান, এটাকে দেখলেই আমার রাগ লাগছে। ডাক্তার নাজদিন এমন ভাবে বললেন যেন অরুণ কোনো পাগলাগারদ থেকে পালিয়ে এসেছে। অরুণ মুখটা অসম্ভব রকমের গম্ভীর হয়ে যায়। এই মহিলা আবার পাতা উঠে আসে। ডাক্তার নাজদিনের সাথেই তখন অরুণের তর্ক লেগেছিল। শুভ অরুণের কোল থেকে ভোরকে নিতে চায়। অরুণ নাছোড়বান্দা, সে দেবে না। ডাক্তার নাজদিন পাতাকে ইশারা করে। পাতা শুভকে ইশারায় কিছু বলে। অরুণের কোল থেকে সাবধানে ভোরকে টেনে নেয় নিজের কাছে। অরুণ বাধা দেয় না, পাতার কাছে দিয়ে চুপচাপ তার পাশে দাঁড়িয়ে থাকে। শুভ ও ফয়সাল অরুণকে জাপটে ধরে নিয়ে যায় কেবিন থেকে। ডাক্তার নাজদিন হেসে দরজা বন্ধ করে পাতার উদ্দেশ্যে বলে, এই পাগলকে কিভাবে সামলান মিসেস পাতা? পুরাই বদমেজাজি, একরোখা নাচরবান্দা। পাতা ঠোঁটে হাসি ফুটাতে চায় না, তবুও ঠোঁটের আগায় সৌজন্যমূলক হাসি ফুটে ওঠে। আমি বসছি, আপনি আগে আমাকে দিন। আগে ওকে দিলে উঠে যাবে, তখন সামলানো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে। ডাক্তার নাজদিন পাতার মাংসপেশিতে ইঞ্জেকশন পুশ করে। এরপর এবার ভোর চোখ খুলে বড় বড় করে খুলেই আব্বু বলে হাউমা করে কান্না শুরু করে। ডাক্তার নাজদিন অনেক কষ্টে বাকি ইঞ্জেকশন দেয়। ভোর আরো জোরে জোরে কাঁদতে থাকে। ইঞ্জেকশন দেওয়া জায়গায় পাতা আলতোভাবে তুলো ঘষে আদুরে গলায় বলে, বাবা কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। আম্মু আছে না, কাঁদে না কলিজা। এই যে আম্মুর দিকে তাকাও, দেখি দেখি তাকাও। ভোর কাঁদতে কাঁদতে পাতার দিকে তাকায়। পাতার তার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নেয়। ভোর সোনা অনেক স্ট্রং, তাই না? কাঁদে না বাবা, একটু সময় নাও, সব ঠিক হয়ে যাবে। ভোর পাতার বুকে মুখ গুজে ফুপাতে ফুপাতে বলে, পোছা ডক্টর, ব্যথা দিয়েছে আম্মু। তাই ডাক্তারকে আমরা গণধোলাই খাওয়াবো? কত বড় সাহস আমার ছেলেকে ব্যথা দেয়। তুমি একটু শান্ত হও বাবা। ভোর শান্ত হয়ে আসে, তবে তার ফোপানো বন্ধ হয় না। পাতা তার পিঠে হাত বুলিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে গালে চুমু দেয়। ভোর পুরোপুরি শান্ত হয়ে যায়। পাতার বাহুতে মাথা ঠেকিয়ে শান্ত ও ভদ্র বাচ্চার মতোই চেয়ে থাকে পাতার দিকে, আর চোখে ডাক্তারের দিকেও চায়। পাতার বুকে পুনরায় মুখ গুজে বলে,
আম্মু এই পোষা ডাক্তারকে যেতে বলো। কিভাবে দেখছে আমাকে? ছেলেটার পরনে শুধু ছোট হাফ প্যান্ট, পাতা পাশ থেকে চাদর নিয়ে গা ঢেকে দেয়। ছেলেটার এত লজ্জা। ডাক্তার নাজদিন হেসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে, ভোর লজ্জা পাচ্ছি বুঝছি। আচ্ছা, আমি পচা ডাক্তার চলে যাচ্ছি। মিসেস পাতা, আপনার ছেলেটা ভারী কিউট, একদম আপনার মতোই। ভাগ্যিস বাপের মতো হয়নি। পাতা মুচকি হাসলো। ডাক্তার নাজদিন আবারও বলে, আপনি খুব ভালোভাবে বাচ্চা সামলাতে পারেন। আমার একটা মেয়ে আছে, এর চেয়ে একটু ছোট, কি দুষ্টু আর কি চঞ্চল, একটু আমার কথা শুনবে না, যা বলবো তার উল্টোটাই করবে। আমার ছেলেও চঞ্চল, তবে মোটেও দুষ্টু নয়। হীরের টুকরো ছেলে আমার। আচ্ছা, আমি যাচ্ছি। আপনাদের কাল সকাল সকাল রিলিজ দেওয়া হবে। রাতটা এখানেই ম্যানেজ করে রাখবেন। আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন। এনি টাইম আসছি। বলেই দরজা খুলে অরুণ দরজা ঘেঁষে দাঁড়িয়েছিল। ডক্টরকে দেখে কটমট করে চায়। তার ছেলেটা কাঁদছিল, সে স্পষ্ট শুনেছে। ডাক্তাররা আসলেই নির্দয় হয়। তার জখমি ছেলেকে ইঞ্জেকশন দিয়ে ব্যথা দিল। ডাক্তার নাজদিন অরুণের দিকে বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে হনহন করে চলে গেল। অরুণ হুড়মুড় করে ভিতরে ঢুকে ভোর পাতার কাঁধ গলিয়ে উকি দেয়। অরুণ ছেলের কাছে এগিয়ে এসে মাথায় হাত রাখে। আব্বু ব্যথা পেয়েছিলে? বলতে বলতেই ঝরঝর করে কেঁদে দেয় যেন কোনো বাচ্চা ছেলে। পাতা ঘুরে বসে গোল গোল করে চায়। শুভ, ফয়সাল সহ বাকিরা হতাশ হয়ে অপর বেডে বসে পড়ল। ভোর বাবার কান্না দেখে ঠোঁট উল্টায়। পাতা লক্ষণ বুঝতে পেরে ভোরের গালে চুমু দিয়ে বলে, ভোর, তুমি না স্ট্রং বয়, একদম কাঁদবে না। স্যার, আপনার বন্ধুকে চুপ করতে বলুন। শুভর উদ্দেশ্যে শক্ত গলায় বলে। অরুণ দু হাতে নাক মুছে ওয়াশরুমে যায়। ভোর আর কান্না করে না। অরুণ একটু পর ফিরে আসে ভেজা মুখে। পাতার পাশে বেডে পা তুলে উঠে বসে। আস্তে আস্তে হাত বাড়ায় পাতার ওড়নার উদ্দেশ্যে। ভেজা মুখটা মুছবে, কিন্তু হাত এগোয় না। জড়তায় সে ভিড় করে। এর মধ্যে পাতা পাশে তাকায়। অরুণ ঝট করে হাত গুটিয়ে নেয়। আম্মু, বাড়ি যাব না। না বাবা, আজ আমরা এখানেই থাকবো। ভোরের মন খারাপ হয়। আজ না তার বার্থডে, কেক কাটা হবে না, সব বন্ধুদের সাথে খেলা হবে না, মজাও হবে না। সে গোমরা মুখে বলে, আজ না আমার বার্থডে, কেক কাটবো না। কি জবাব দেবে পাতা? কি বলেই বা সান্ত্বনা দিবে? পাতা ঝুঁকে কোলে মাথা রেখে ভোরের কপালে চুমু খায়। কিছু বলবে এর আগে অরুণ বলে, আব্বু আমরা এখানে কাটবো কেক, আমি অর্ডার করছি। বলেই ফোন বের করে বিছানা থেকে নামলো। ভোর তার হাত দেখে ব্যান্ডেজ করা, আঁচড়ে দাগ লাল হয়ে ফুলে গেছে। সে নাক টেনে বলে, আব্বু আমি কাটবো না কেক, আমার হাতে ব্যথা করে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।